নমস্কার বন্ধুরা। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা আপনার জীবনের সাথে সরাসরি জড়িত, যেটা ইউপিএসসি, ডব্লিউবিসিএস, এসএসসি সব এক্সামে রিপিটেডলি আসে এবং যেটার ওপর ইন্ডিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে। ইন্ডিয়াতে প্রতি বছর প্রায় 4000 বিসিএম মানে 4000 বিলিয়ন কিউবিক মিটার বৃষ্টিপাত হয়। তাহলে ভাবুন, এত বৃষ্টি হওয়া সত্ত্বেও ইন্ডিয়া ওয়াটার স্কেয়ার্স হতে চলেছে কেন? আজকে আমরা ইন্ডিয়াজ ওয়াটার স্ক্যারসিটি নিয়ে কমপ্লিট অ্যানালিসিস করব, ডেটা দিয়ে, ম্যাপ দিয়ে, কনস্টিটিউশনাল প্রভিশন দিয়ে, গভর্নমেন্ট স্কিমস দিয়ে, এমনভাবে যে ইউপিএসসি মেন্স অ্যান্সারও লিখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই হোয়াই ইন নিউজ। এই টপিক এখন নিউজে কেন? কারণ অনেকগুলো ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট ঘটেছে। প্রথমত, জানুয়ারি 2026-এ ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি একটা ল্যান্ডমার্ক রিপোর্ট পাবলিশ করেছে, যার নাম গ্লোবাল ওয়াটার ব্যাংক্রাপসি, লিভিং বিয়ন্ড আওয়ার হাইড্রোলজিক্যাল মিনস। এই রিপোর্ট বলেছে যে পৃথিবী এখন ওয়াটার ব্যাংক্রাপসির যুগে প্রবেশ করেছে, মানে ওয়াটার ক্রাইসিস আর টেম্পোরারি নেই, এটা একটা স্ট্রাকচারাল কন্ডিশন হয়ে গেছে। দ্বিতীয়ত, সেন্ট্রাল ওয়াটার কমিশনের এপ্রিল 2026-এর বুলেটিন অনুযায়ী ইন্ডিয়ার 166টা মনিটরড রিজার্ভয়ারে ওয়াটার লেভেল টোটাল ক্যাপাসিটির 45%-এর নিচে নেমে গেছে। সাদার্ন ইন্ডিয়াতে সবচেয়ে বেশি পতন হয়েছে। স্টোরেজ ফেব্রুয়ারিতে 59% থেকে এপ্রিলে মাত্র 34%-এ নেমে এসেছে। তৃতীয়ত, ওয়ার্ল্ড ওয়াটার ডে 2026-এর থিম ছিল ওয়াটার অ্যান্ড জেন্ডার। স্লোগান ছিল হোয়ার ওয়াটার ফ্লোজ ইকুয়ালিটি গ্রোজ, যেটা এমফাসাইজ করে যে ওয়াটার ক্রাইসিসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মহিলা ও মেয়েরা। এবং চতুর্থত, সিজিডব্লিউবির ডাইনামিক গ্রাউন্ড ওয়াটার রিসোর্সেস 2025 রিপোর্ট বলছে ইন্ডিয়ার গ্রাউন্ড ওয়াটার ডিপ্লিশন ক্রমাগত বাড়ছে। এবার আসি ইন্ডিয়ার ওয়াটার ক্রাইসিসের মূল প্যারাডক্সে। ইন্ডিয়া পৃথিবীর প্রায় 18% মানুষকে সাপোর্ট করে, কিন্তু ইন্ডিয়ার কাছে আছে মাত্র 4% গ্লোবাল ফ্রেশ ওয়াটার রিসোর্সেস। ওয়ার্ল্ড ব্যাংকও কনফার্ম করেছে এই তথ্য। এবার ভাবুন, 18% মানুষ, 4% জল, এটাই হলো ইন্ডিয়ার পপুলেশন রিসোর্স প্যারাডক্স। নীতি আয়োগের ডেটা অনুযায়ী প্রায় 60 কোটি মানুষ, মানে ইন্ডিয়ার জনসংখ্যার প্রায় অর্ধেক, হাই টু এক্সট্রিম ওয়াটার স্ট্রেসে আছে। এবার পার ক্যাপিটা ওয়াটার অ্যাভেলেবিলিটির কথা বলি। এটা ইউপিএসসিতে বারবার আসে। সিডব্লিউসির স্টাডি অনুযায়ী 2021-এ অ্যাভারেজ অ্যানুয়াল পার ক্যাপিটা ওয়াটার অ্যাভেলেবিলিটি ছিল 1486 কিউবিক মিটার। 2031-এ এটা 1367 কিউবিক মিটার হবে বলে প্রজেক্টেড। দৃষ্টি আইওএসের অ্যানালিসিস অনুযায়ী ইন্ডিয়ার পার ক্যাপিটা ওয়াটার অ্যাভেলেবিলিটি 1950-এ 5200 কিউবিক মিটার থেকে কমে 2024-এ 1400-1500 কিউবিক মিটারে এসেছে। ট্রিবিউন ইন্ডিয়া রিপোর্ট করেছে যে 1961 থেকে 2021-এর মধ্যে পার ক্যাপিটা ওয়াটার অ্যাভেলেবিলিটি প্রায় 70% কমে গেছে। সরকারের অনুমান 2047-এ এটা প্রায় 1300 কিউবিক মিটার হবে। এখন মনে রাখুন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী 1700 কিউবিক মিটারের নিচে ওয়াটার স্ট্রেসড, 1000 কিউবিক মিটারের নিচে ওয়াটার স্কেয়ার্স, 500 কিউবিক মিটারের নিচে অ্যাবসোলিউট স্কেয়ারসিটি। ইন্ডিয়া এখন অফিশিয়ালি ওয়াটার স্ট্রেসড এবং দ্রুত ওয়াটার স্কেয়ার্সের দিকে এগিয়ে যাচ্ছে। এবার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, ইন্ডিয়াতে বৃষ্টি তো প্রচুর হয়, তাহলে জল কোথায় যায়? ইন্ডিয়াতে অ্যাভারেজ অ্যানুয়াল প্রেসিপিটেশন হলো প্রায় 4000 বিলিয়ন কিউবিক মিটার্স, কিন্তু এই 4000 বিসিএমের মধ্যে শুধুমাত্র 1869 বিসিএম ওয়াটার রিসোর্সেস হিসাবে অ্যাভেলেবেল, এবং তার মধ্যে মাত্র 1123 বিসিএম ইউটিলাইজেবল, মানে সারফেস ওয়াটার থেকে 690 বিসিএম আর গ্রাউন্ড ওয়াটার থেকে 433 বিসিএম। তাহলে 4000 বিসিএম থেকে 1123 বিসিএম, বাকি জল কোথায় গেল? ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা অনুযায়ী ইন্ডিয়াতে বৃষ্টির 70% মাত্র 3 মাসে হয়। এই হাইলি সিজনাল মনসুনই সমস্যা, কারণ ইনঅ্যাডিকুয়েট স্টোরেজ ইনফ্রাস্ট্রাকচার, ড্যাম ও রিজার্ভয়ার যথেষ্ট নেই, জিওলজিক্যাল ব্যারিয়ার্স, কিছু জায়গায় মাটির গঠন জল শোষণে বাধা দেয়, বেশিরভাগ জল সারফেস দিয়ে বয়ে সমুদ্রে চলে যায়। ইন্ডিয়া প্রায় 4000 বিসিএম বৃষ্টিপাত পেয়েও মাত্র 8% হারভেস্ট করতে পারে। এটা একটা ম্যাসিভ ইনস্টিটিউশনাল ও ইনফ্রাস্ট্রাকচার ফেলিওর। মিনিস্ট্রি অফ জল শক্তির ডেটা অনুযায়ী কারেন্ট হারভেস্টেবল ওয়াটার কম্পোনেন্ট প্রায় 1180 বিসিএম, কিন্তু 2047-এর ন্যাশনাল ওয়াটার ডিমান্ড এই হারভেস্টেবল কম্পোনেন্টকে ছাড়িয়ে যাবে। এবার লেটেস্ট ডেটা দেখি। এপ্রিল-মে 2026-এ ইন্ডিয়ার রিজার্ভয়ারের কী অবস্থা? সেন্ট্রাল ওয়াটার কমিশনের এপ্রিল 9, 2026-এর বুলেটিন অনুযায়ী 166টা মনিটরড রিজার্ভয়ারে অ্যাভেলেবল স্টোরেজ ছিল 82.07 বিসিএম, মানে টোটাল ক্যাপাসিটির মাত্র 44.71%। ডাউন টু আর্থের রিপোর্ট বলছে ফেব্রুয়ারিতে টোটাল স্টোরেজ ছিল 122.3 বিসিএম, 66.63%। এপ্রিল 9-এ সেটা কমে 82.07 বিসিএম, 44.71% হয়ে গেছে, এবং এপ্রিল 30-এ এটা আরও কমে 71.082 বিসিএম, মানে 38.72%-এ নেমে এসেছে।
রিজিওনাল ব্রেকডাউন দেখলে পিকচার আরও ক্লিয়ার হবে। সাদার্ন ইন্ডিয়াতে সবচেয়ে খারাপ অবস্থা। ফেব্রুয়ারিতে 59.16% থেকে এপ্রিলে মাত্র 33.63%। সাদার্ন ইন্ডিয়াতে 36টা রিজার্ভয়ার 40%-এর নিচে, দেশে সর্বোচ্চ। তামিলনাড়ুতে রিজার্ভয়ারে প্রায় 22% ডিপ্লিশন হয়েছে। কাবেরী বেসিনে প্রেশার বাড়ছে। ইস্টার্ন ও নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতেও খারাপ অবস্থা। আসামে নর্মাল লেভেল থেকে 43% কম, ওয়েস্ট বেঙ্গলে 58% কম। কিছু রিজার্ভয়ার ক্রিটিক্যালি লো বা জিরো লেভেলে। ঝাড়খণ্ডের চন্দন ড্যাম 0.00%, ভাইগাই মাত্র 15.17%, ওয়েস্ট বেঙ্গলের কানসাবাতি 28.54%। নিউজ বাইটসের মে 8, 2026-এর রিপোর্ট বলছে ইন্ডিয়াস বিগ রিজার্ভয়ার্স মাত্র 36% ফুল। প্রায় 28% ডিস্ট্রিক্ট মার্চ 1 থেকে মে 7-এর মধ্যে ভেরি লিটল বা নো রেন পেয়েছে। এবার আসি সবচেয়ে ডেঞ্জারাস ক্রাইসিসে, যেটাকে আমি বলবো ইনভিজিবল ক্রাইসিস, ইন্ডিয়ার গ্রাউন্ড ওয়াটার এমার্জেন্সি। ইন্ডিয়া হলো পৃথিবীর লার্জেস্ট গ্রাউন্ড ওয়াটার ইউজার, গ্লোবাল গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশনের প্রায় 25%। ইন্ডিয়া প্রতি বছর প্রায় 247 BCM গ্রাউন্ড ওয়াটার এক্সট্র্যাক্ট করে, যেটা আমেরিকা ও চায়নার কম্বাইন্ড এক্সট্রাকশনের সমান। CGWBর 2025 রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়াতে স্টেজ অফ গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন 60.63%, মানে রিচার্জের 60%-এরও বেশি এক্সট্র্যাক্ট করা হচ্ছে। এবং 87% গ্রাউন্ড ওয়াটার এগ্রিকালচারে ব্যবহৃত হয়, প্রায় 11% ডোমেস্টিক সেক্টরে। CGWBর 2025 কম্পাইলেশন অনুযায়ী টোটাল 6,762টা গ্রাউন্ড ওয়াটার অ্যাসেসমেন্ট ইউনিটসের মধ্যে 26% ইউনিটস পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, কর্ণাটক, MP, তামিলনাড়ু, দিল্লি, UP এবং পুডুচেরিতে ওভার এক্সপ্লয়েটেড ক্রিটিক্যাল বা সেমি ক্রিটিক্যাল হিসাবে ক্লাসিফাইড। স্টেট ওয়াইজ পিকচার আরও ভয়ঙ্কর। পাঞ্জাব অ্যানুয়াল রিচার্জের 150%-এরও বেশি এক্সট্র্যাক্ট করছে, বেশিরভাগ ডিস্ট্রিক্ট ওভার এক্সপ্লয়েটেড। হরিয়ানা CGWB অ্যাসেসমেন্টে 143টা ইউনিটসের মধ্যে 88টা 61.5% ওভার এক্সপ্লয়েটেড। রাজস্থান 302টা অ্যাসেসড ইউনিটসের মধ্যে 214টা 70% ওভার এক্সপ্লয়েটেড। রেকর্ড রেনেও অ্যাকুইফার রিকভার হচ্ছে না। দিল্লি 100%-এর বেশি এক্সট্রাকশন রেট। এটা মনে রাখুন, ভূগর্ভস্থ জল চোখে দেখা যায় না, তাই এটা ইনভিজিবল ক্রাইসিস, কিন্তু এটাই সবচেয়ে বিপজ্জনক। এবার UPSC মেন্সের স্টাইলে কজেস ও কনসিকুয়েন্সেস অর্গানাইজ করি। অ্যাগ্রিকালচার অ্যান্ড ইরিগেশন। কজ, ইন্ডিয়া হলো ওয়ার্ল্ডস লার্জেস্ট গ্রাউন্ড ওয়াটার কনজিউমার। প্যাডি, সুগারকেনের মতো ওয়াটার ইন্টেন্সিভ ক্রপস লো রেইনফল এরিয়াজে চাষ হচ্ছে। অ্যাগ্রিকালচার মোট ফ্রেশ ওয়াটারের 85 থেকে 90% ব্যবহার করে। কনসিকুয়েন্স, ওয়াটার টেবল বিপজ্জনকভাবে নামছে। ফার্মিং ইকোনমিক্যালি আনভায়াবল হচ্ছে। কিছু অ্যাগ্রিকালচারাল বেল্টে ল্যান্ড সাবসিডেন্স হচ্ছে। আরবানাইজেশন, র্যাপিড আনপ্ল্যান্ড আরবান গ্রোথ। ওয়েটল্যান্ডস, পন্ডসের মতো ট্রেডিশনাল ক্যাচমেন্ট এরিয়াস কংক্রিট দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। ইনসাইটস অন ইন্ডিয়া জানাচ্ছে দিল্লি তার 90% জল 100 মাইল দূরের হিমালয়ান ড্যামস ও গঙ্গা থেকে আনে। লোকাল রেন ওয়াটার হারভেস্টিং পোটেনশিয়াল ইগনোর করা হচ্ছে। ডে জিরো সিনারিওস। বেঙ্গালুরু লেকস 1961-তে 262 থেকে কমে মাত্র 81 হয়ে গেছে। সিটিজ এক্সপেন্সিভ প্রাইভেট ওয়াটার ট্যাঙ্কার্সে নির্ভরশীল হচ্ছে। ক্লাইমেট চেঞ্জ, মনসুন এক্সট্রিমলি এরাটিক হয়ে গেছে। দীর্ঘ শুখা, তারপর ইন্টেন্স ক্লাউড বার্স, যেটা রান অফ করে অ্যাবজর্পশন হয় না। ড্রাউটস আরও ফ্রিকোয়েন্ট হচ্ছে, ফার্টাইল মাটি ডেজার্টিফিকেশনের দিকে যাচ্ছে। পলিউশন, ইন্ডিয়ার সারফেস ওয়াটারের প্রায় 70% কন্টামিনেটেড। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ও ডোমেস্টিক সিওয়েজ ডাইরেক্টলি রিভার্সে ডিসচার্জ হচ্ছে। CGWB রিপোর্টে পাঞ্জাবে দেশের সর্বোচ্চ ইউরেনিয়াম কন্টামিনেশন পাওয়া গেছে। নাইট্রেট, ফ্লুরাইড, আর্সেনিক, হেভি মেটাল সব দূষিত করছে গ্রাউন্ড ওয়াটার। ওয়াটারবোর্ন ডিজিজেস বাড়ছে, আর্সেনিক ও লেডযুক্ত জল পান করে ক্রনিক হেলথ ইস্যুস হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার গ্যাপস, ইন্ডিয়ান সিটিজে প্রায় 40% পাইপড ওয়াটার লিকেজ ও ইললিগাল কানেকশনে নষ্ট হয়। দিল্লিতে 40% জল লিকিং ইনফ্রাস্ট্রাকচারে হারিয়ে যাচ্ছে। ট্রিটেড ওয়াটার নষ্ট হচ্ছে, ফিসক্যাল বার্ডেন বাড়ছে, ইনফর্মাল সেটেলমেন্টসে লক্ষ লক্ষ মানুষ রিলায়েবল অ্যাক্সেস পাচ্ছে না। ইকোনমিক পলিসি সবচেয়ে ট্রিকি কজ। অনেক স্টেট ফার্মার্সদের ফ্রি বা হেভিলি সাবসিডাইজড ইলেকট্রিসিটি দেয়, তাই জল বাঁচানোর ইনসেন্টিভ নেই। 24/7 ডিপ ওয়েল পাম্পিং হচ্ছে। হরিয়ানাতে যখন সাবসিডাইজড ইলেকট্রিসিটি সবচেয়ে বেশি, সেখানেই ওয়াটার স্ট্রেস সবচেয়ে বেশি। ওয়ার্ল্ড ব্যাংক বলছে 2050-এর মধ্যে ইন্ডিয়ার জিডিপির 6% ক্ষতি হতে পারে ওয়াটার স্ক্যারসিটির কারণে। এবার আসি কনস্টিটিউশনাল প্রভিশনসে। এটা UPSC পলিটি ও GS2-র জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। স্টেট লিস্ট 2 এন্ট্রি 17, ওয়াটার প্রাইমারিলি একটা স্টেট সাবজেক্ট।
এন্ট্রি 17 স্টেট গভর্নমেন্টসকে পাওয়ার দেয় ওয়াটার সাপ্লাই, ইরিগেশন, ক্যানালস, ড্রেনেজ, এমব্যাঙ্কমেন্টস, ওয়াটার স্টোরেজ এবং ওয়াটার পাওয়ার নিয়ে লেজিসলেট করার জন্য। কিন্তু এই পাওয়ার এন্ট্রি 56 অফ ইউনিয়ন লিস্টের প্রভিশনসের সাবজেক্ট। ইউনিয়ন লিস্ট 1, এন্ট্রি 56, সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার আছে ইন্টারস্টেট রিভার্স এবং রিভার ভ্যালিজ রেগুলেট ও ডেভেলপ করার। তবে পার্লামেন্টকে ডিক্লেয়ার করতে হবে যে এই রেগুলেশন পাবলিক ইন্টারেস্টে। আর্টিকেল 262 ইন্টারস্টেট ওয়াটার ডিসপিউটস, এটা পার্লামেন্টকে এম্পাওয়ার করে ইন্টারস্টেট রিভারের ওয়াটার্সের ইউজ, ডিস্ট্রিবিউশন বা কন্ট্রোল নিয়ে কোনো ডিসপিউট বা কমপ্লেনের অ্যাডজুডিকেশনের ব্যবস্থা করতে। গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা সুপ্রিম কোর্ট বা অন্য কোনো কোর্টের জুরিসডিকশন এক্সক্লুড করার পারমিশন দেয়। ডাইরেক্টিভ প্রিন্সিপালস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস, এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক মনে রাখুন। মেন্সে ফেডারাল অ্যাসপেক্টস অফ ওয়াটার গভর্নেন্স নিয়ে কোয়েশ্চেন আসতে পারে। এবার দেখি ইন্ডিয়ার ওয়াটার গভর্নেন্সের ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক। মিনিস্ট্রি অফ জল শক্তি, এটা হলো নোডাল অথরিটি, ওয়াটার রিসোর্সেস, ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই ও স্যানিটেশনের জন্য দায়ী। 2019-এ মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্সেস আর মিনিস্ট্রি অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন মার্জ করে এটা তৈরি হয়েছে। সেন্ট্রাল ওয়াটার কমিশন, সিডব্লিউসি, মিনিস্ট্রি অফ জল শক্তির আর্টাস্ট অফিস হিসেবে কাজ করে। সারফেস ওয়াটার প্ল্যানিং, রিভার বেসিন ডেভেলপমেন্ট, ফ্লাড কন্ট্রোল, এগুলো সিডব্লিউসি এর কাজ। সিডব্লিউসি 166টা রিজার্ভায়ার মনিটর করে। সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড, সিজিডব্লিউবি, গ্রাউন্ড ওয়াটার রিসোর্সেস অ্যাসেস করে এবং সাস্টেনেবল অ্যাকুইফার ম্যানেজমেন্টের জন্য সায়েন্টিফিক ইনপুটস দেয়। সিজিডব্লিউবি ইন্ডিয়ার গ্রাউন্ড ওয়াটার অ্যাসেসমেন্ট ইউনিটস ক্যাটেগরাইজ করে সেফ, সেমি ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল ও ওভার এক্সপ্লয়েটেড হিসাবে। ইন্টারস্টেট রিভার ওয়াটার ডিসপিউটস ট্রাইব্যুনালস, ইন্টারস্টেট রিভার ওয়াটার ডিসপিউটস অ্যাক্ট 1956 আর্টিকেল 262 থেকে এনঅ্যাক্টেডের অধীনে 9টা ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, যেমন কাবেরী ওয়াটার ডিসপিউটস ট্রাইব্যুনাল, কৃষ্ণা ওয়াটার ডিসপিউটস ট্রাইব্যুনাল। দৃষ্টি আইএসের অ্যানালিসিসও ইন্টারস্টেট ডিসপিউটসের কথা বলেছে। কর্ণাটক আর তামিলনাড়ুর মধ্যে কাবেরী ডিসপিউট, কৃষ্ণা ওয়াটার শেয়ারিং, এগুলো ডেভেলপমেন্ট প্রজেক্টস আটকে দেয়। একটা ইম্পর্ট্যান্ট রিফর্ম সাজেশন, মিহির শাহ কমিটি রেকমেন্ড করেছে সিডব্লিউসি ও সিজিডব্লিউবি মার্জ করে একটা ন্যাশনাল ওয়াটার কমিশন এনডব্লিউসি তৈরি করতে, ইন্টিগ্রেটেড ওয়াটার ম্যানেজমেন্টের জন্য। এটা এক্সামে আসতে পারে। এবার গভর্নমেন্ট ইনিশিয়েটিভস দেখি, এগুলো প্রিলিমস ও মেন্স দুটোতেই আসে। জল জীবন মিশন, জেজেএম, 2019-এ লঞ্চ হয়েছে। লক্ষ্য হলো প্রতিটি রুরাল হাউসহোল্ডে ফাংশনাল হাউসহোল্ড ট্যাপ কানেকশন, এফএইচটিসি দেওয়া, প্রতিদিন 55 লিটার পোর্টেবল ওয়াটার। সেন্ট্রাল আউটলে 2.08 লক্ষ কোটি টাকা। প্রোগ্রেস, 2019-এ মাত্র 17% রুরাল হাউসহোল্ডসে ট্যাপ ওয়াটার কানেকশন ছিল, 2026-এ 60%-এরও বেশি। 11টা স্টেটস ইউটিস 100% ট্যাপ ওয়াটার কানেক্টিভিটি অ্যাচিভ করেছে, গোয়া, হরিয়ানা, গুজরাট, অরুণাচল প্রদেশ সহ। কিন্তু 2024 ফাংশনালিটি সার্ভে বলছে 98% হাউসহোল্ডসের ট্যাপ কানেকশন আছে, কিন্তু মাত্র 76% কোয়ালিটি স্ট্যান্ডার্ডস মিট করে। আর নতুন আপডেট, জেজেএম 2.0 মার্চ 22, 2026-এ অ্যাপ্রুভড হয়েছে, 2028 পর্যন্ত এক্সটেন্ডেড। এপ্রিল 1, 2026-এ 5টা স্টেটে 1561 কোটি টাকা রিলিজ হয়েছে। প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা, পিএমকেএসওয়াই, হর ক্ষেত কো পানি ও পার ড্রপ মোর ক্রপ, মাইক্রো ইরিগেশন প্রমোট করে। 2021-22 থেকে 2025-26 পর্যন্ত এক্সটেনশন, টোটাল আউটলেট 93,068 কোটি টাকা। জল শক্তি অভিযান, ক্যাচ দ্য রেন ক্যাম্পেন, রেন ওয়াটার হারভেস্টিং, ওয়াটার বডি কনজারভেশন, অ্যাফরেস্টেশন, সোর্স সাস্টেনেবিলিটি ফর ড্রিঙ্কিং ওয়াটার থিম। অটল ভূজল যোজনা, এবিওয়াই, 7টা স্টেটের 80টা ডিস্ট্রিক্টের ওয়াটার স্ট্রেসড গ্রাম পঞ্চায়েত টার্গেট করে, গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্টে ফোকাস, কমিউনিটি পার্টিসিপেশন ও ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের ওপর এমফাসিস। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা, এনএমসিজি, গঙ্গা ও তার ট্রিবিউটারিজের পলিউশন রিডাকশন ও রিজুভিনেশন। মিশন অমৃত সরোবর, এপ্রিল 2022-এ লঞ্চ, প্রতিটি ডিস্ট্রিক্টে 75টা ওয়াটার বডিজ ডেভেলপ ও রিজুভিনেট করার লক্ষ্য। সহি ফসল ক্যাম্পেইন, ওয়াটার স্ট্রেসড এরিয়াজের ফার্মার্সদের কম ওয়াটার ইন্টেন্সিভ ক্রপস, মিলেটস, পালসেস, অয়েল সিডস চাষে এনকারেজ করে। এবার ওয়ে ফরওয়ার্ড, মেন্স অ্যান্সারের কনক্লুশনে এগুলো লিখবেন। সার্কুলার ওয়াটার ইকোনমি, লিনিয়ার ইউজ অ্যান্ড ডিসকার্ড মডেল থেকে বেরিয়ে আসতে হবে। কমার্শিয়াল বিল্ডিংসে মেমব্রেন বায়োরিঅ্যাক্টার্স বা এমবিআর ইনস্টল করে গ্রে ওয়াটার ট্রিট ও রিউজ করতে হবে। ওয়ার্ল্ড ওয়াটার ডে 2026 কনক্লেভও সার্কুলার ওয়াটার ইকোনমি এমফাসাইজ করেছে। ট্রিটেড আরবান সিভেজ, থার্মাল পাওয়ার প্ল্যান্টস ও ইন্ডাস্ট্রিজে বিক্রি করতে হবে। ফ্রেশ ওয়াটার ফ্রি হবে অ্যাগ্রিকালচার ও ড্রিঙ্কিংয়ের জন্য। কমিউনিটি লেড গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট, গ্রাম পঞ্চায়েতকে নিজেদের ওয়াটার বাজেট তৈরি করতে ট্রেন করতে হবে। কোন ক্রপ কতটা গ্রাউন্ড ওয়াটার রিচার্জের ভিত্তিতে গ্রো করা যায়। জল সঞ্চয় জন ভাগিদারি ইনিশিয়েটিভ, চেক ড্যামস, রিচার্জ শ্যাফটস, বোরওয়েল ইনজেকশন সিস্টেমস তৈরিতে পিপলস পার্টিসিপেশন এনকারেজ করে। এসএমএফ ফাউন্ডেশনও বলছে সাস্টেনেবল ওয়াটার সলিউশন সবচেয়ে এফেক্টিভ হয় যখন সেগুলো লোকালি ওন্ড। অ্যাগ্রিকালচারাল ট্রান্সফরমেশন,
পিএমকেএসওয়াই পার্ট ড্রপ মোর ক্রপের অধীনে ফ্লাড ইরিগেশন থেকে ড্রিপ ও স্প্রিংকলার সিস্টেমের ট্রানজিশন, যেটা ওয়াটার ইউজ 60% পর্যন্ত কমাতে পারে। পাঞ্জাব হরিয়ানার ফার্মার্সদের প্যাডি থেকে মিলেটস, পালসেস, অয়েল সিডসে শিফট করতে ইনসেন্টিভাইজ করতে হবে। স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট, স্কাডা সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন সিস্টেমস ডিপ্লয় করে রিয়েল টাইমে ওয়াটার ফ্লো, প্রেশার ও কোয়ালিটি মনিটর করতে হবে। স্মার্ট মিটার্স দিয়ে অ্যাকচুয়াল কনজাম্পশন ভিত্তিক বিলিং ওয়েস্টফুল হ্যাবিটস কমাবে। দিল্লিতে 40% জল লিকে যেতে হারায়, টেকনোলজি দিয়ে এটা ডিটেক্ট ও ফিক্স করা সম্ভব। নেচার বেসড সলিউশনস এনবিএস, আরবান ওয়েটল্যান্ডস, পারমিয়েবল পেভমেন্টস, ইন্টেন্সিভ অ্যাফরেস্টেশন, মিশন অমৃত সরোবর, গ্রিন ইনফ্রাস্ট্রাকচার ইন্টিগ্রেট করতে হবে। রাজস্থানের বোথারা ভিলেজে চেক ড্যামস ও ট্রেঞ্চেসে ওয়াটার লেভেল 70 ফুট বেড়েছে। লিগাল অ্যান্ড ইনস্টিটিউশনাল রিফর্ম, ইন্ডিয়ান ইজমেন্ট অ্যাক্ট 1882 রিফর্ম করতে হবে। গ্রাউন্ড ওয়াটার রাইটসকে ল্যান্ড ওনারশিপ থেকে আলাদা করতে হবে। মডেল বিল 2017 গাইডলাইন্স অনুযায়ী সব স্টেটকে অ্যাক্টস পাস করতে হবে। সিডব্লিউসি ও সিজিডব্লিউবি মার্জ করে ন্যাশনাল ওয়াটার কমিশন তৈরি ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্টের জন্য। এবার একটা ব্র্যান্ড নিউ কনসেপ্ট, যেটা 2026 ইউপিএসসিতে আসার স্ট্রং পসিবিলিটি আছে। জানুয়ারি 2026-এ ইউএন ইউনিভার্সিটি একটা ল্যান্ডমার্ক কনসেপ্ট ইন্ট্রোডিউস করেছে, গ্লোবাল ওয়াটার ব্যাংক্রাপসি। ইন্ডিয়া ওয়াটার পোর্টালের অ্যানালিসিস অনুযায়ী এই রিপোর্ট ওয়াটার স্কারসিটিকে অ্যান এন্ডিউরিং কন্ডিশন হিসাবে রিফ্রেম করেছে, ইকোসিস্টেম, ইকোনমি ও হিউম্যান ওয়েলবিংয়ের ওপর ফার রিচিং ইমপ্লিকেশন সহ। ইন্ডিয়ার জন্য এটা একটা ওয়ার্নিং এবং রোডম্যাপ দুটোই। এটা কিভাবে আগের কনসেপ্টস থেকে আলাদা? এবার একটা কমপ্লিটলি নিউ অ্যাঙ্গেল, যেটা 2026-এর নিউজগ্রামের ফেব্রুয়ারি 2026 রিপোর্ট অনুযায়ী ইউএন রিপোর্ট ওয়ার্ন করেছে যে ডেটা সেন্টার্স ইন্ডিয়ার ওয়াটার স্কারসিটি আরও খারাপ করবে। এআই ইনফ্রাস্ট্রাকচারের জন্য ফ্রেশ ওয়াটার হাংরি ডেটা সেন্টার্স পৃথিবী জুড়ে, বিশেষ করে ইন্ডিয়াতে তৈরি হচ্ছে, এবং এগুলো প্রচুর জল ব্যবহার করে কুলিংয়ের জন্য। ইন্ডিয়াতে এআই বুমের সাথে ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি দ্রুত বাড়ছে, এবং প্রতিটা বড় ডেটা সেন্টার দিনে লক্ষ লক্ষ লিটার জল ব্যবহার করে। সলিউশন, জিরো ওয়াটার কুলিং টেকনোলজিস গ্লোবালি অ্যাডভান্স করছে। ইন্ডিয়াতে এগুলোর ওয়াইডার অ্যাডপশন দরকার। এটা এসে পেপারে টেকনোলজি ভার্সাস এনভায়রনমেন্ট অ্যাঙ্গেলে লেখা যেতে পারে। এক্সামের জন্য কুইক ফ্যাক্টস মনে রাখুন। ইন্ডিয়ার গ্লোবাল পপুলেশন শেয়ার 18%, ইন্ডিয়ার গ্লোবাল ফ্রেশ ওয়াটার শেয়ার 4%, অ্যানুয়াল প্রেসিপিটেশন 4000 BCM, ইউটিলাইজেবল ওয়াটার 1123 BCM, পার ক্যাপিটা অ্যাভেলেবিলিটি 2021 1486 কিউবিক মিটার, পার ক্যাপিটা অ্যাভেলেবিলিটি 2031 প্রজেক্টেড 1367 কিউবিক মিটার, ওয়াটার স্কারসিটি থ্রেশহোল্ড লেস দ্যান 1000 কিউবিক মিটার, পিপল আন্ডার ওয়াটার স্ট্রেস 60 করোড়, এগ্রিকালচারের ওয়াটার ইউজ 85 থেকে 90%, সারফেস ওয়াটার কন্টামিনেটেড 70%, গ্লোবাল গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন শেয়ার 25%, জিডিপি লস বাই 2050 ইফ আনঅ্যাড্রেসড 6%, জেজেএম রুরাল ট্যাপ কভারেজ 2026 60% প্লাস, নীতি আয়োগ অ্যানুয়াল ডেটস আনসেফ ওয়াটার 2 লাখ, রিজার্ভার স্টোরেজ এপ্রিল 2026 লেস দ্যান 45% ক্যাপাসিটি, ওভার এক্সপ্লয়েটেড জিডব্লিউ ব্লকস 26% অফ 6200 ইউনিটস। এই ফ্যাক্টস প্রিলিমসের জন্য গোল্ডেন। এক্সামে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে? প্রিলিমসে ইন্ডিয়ার পার ক্যাপিটা ওয়াটার অ্যাভেলেবিলিটি কত? 1486 কিউবিক মিটার 2021। ওয়াটার স্কারসিটি থ্রেশহোল্ড কত? 1000 কিউবিক মিটার পার ইয়ার। অটল ভূজল যোজনা কতটা স্টেটে ইমপ্লিমেন্ট হচ্ছে? 7টা স্টেট। জেজেএমে প্রতিদিন কত লিটার পোর্টেবল ওয়াটার গ্যারান্টি? 55 লিটার। ইন্ডিয়ার গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন গ্লোবাল শেয়ার কত? 25%। মেন্সে India's water crisis is more a result of poor governance and management than an actual lack of precipitation. Discuss GS2/3. Discuss the concept of circular water economy and its relevance for India. GS3. Examine the constitutional and institutional framework for water governance in India. What reforms are needed? GS2. Global water bankruptcy is a wake-up call for India. Critically analyze. SA/GS3. Answer approach. Introduction, paradox, 18% population, 4% water, plus UN water bankruptcy concept. Body, causes, 6 categories, constitutional framework, plus government initiatives. Way forward, circular economy, plus community management, plus smart tech, plus NABs. Conclusion, SDG 6, plus institutional reform, plus participatory governance. তো বন্ধুরা, আজকের কি টেকঅ্যাওয়েজ? ইন্ডিয়ার ওয়াটার ক্রাইসিস হলো একটা প্যারাডক্স। প্রচুর বৃষ্টি হওয়া সত্ত্বেও ইনঅ্যাডিকুয়েট স্টোরেজ, ইনস্টিটিউশনাল ফ্র্যাগমেন্টেশন ও মিসম্যানেজমেন্টের কারণে ক্রাইসিস। পার ক্যাপিটা ওয়াটার অ্যাভেলেবিলিটি 70% কমে গেছে। ইন্ডিয়া ওয়াটার স্ট্রেসড। 1000 কিউবিক মিটারের নিচে গেলে অফিসিয়ালি ওয়াটার স্কেয়ার্স। ইন্ডিয়া ওয়ার্ল্ডস লার্জেস্ট গ্রাউন্ড ওয়াটার ইউজার, কিন্তু 26% অ্যাসেসমেন্ট ইউনিটস ওভার এক্সপ্লয়েটেড, ক্রিটিক্যাল বা সেমি ক্রিটিক্যাল। পাঞ্জাব 150%-এরও বেশি এক্সট্র্যাক্ট করছে। এপ্রিল-মে 2026-এ রিজার্ভার্স 40%-এর নিচে, সাউদার্ন ইন্ডিয়াতে সবচেয়ে ক্রিটিক্যাল।
কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে ওয়াটার প্রাইমারিলি স্টেট সাবজেক্ট, এন্ট্রি 17, কিন্তু সেন্টার ইন্টারস্টেট রিভার্স রেগুলেট করতে পারে, এন্ট্রি 56, আর্টিকেল 262। কি স্কিমস? জেজেএম 2.0 অ্যাপ্রুভড, মার্চ 2026, পিএমকেএসওয়াই, অটল ভুজাল যোজনা, জেএসএ, ক্যাচ দ্য রেন, এনএমসিজি। ওয়ে ফরওয়ার্ড, সার্কুলার ওয়াটার ইকোনমি, প্লাস কমিউনিটি লেড ম্যানেজমেন্ট, প্লাস এগ্রিকালচারাল ট্রান্সফরমেশন, প্লাস স্মার্ট টেকনোলজি, প্লাস নেচার বেসড সলিউশনস, প্লাস লিগাল রিফর্ম। বন্ধুরা, ইন্ডিয়ার ওয়াটার ক্রাইসিসের সমাধান শুধু ইনফ্রাস্ট্রাকচার নয়, এটা গভর্নেন্স, পার্টিসিপেশন ও টেকনোলজি ইন্টিগ্রেশনের চ্যালেঞ্জ। এসডিজি 6, ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর অল বাই 2030 অ্যাচিভ করতে হলে আজই অ্যাকশন নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আমরা প্রতিদিন এরকম ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসি। ধন্যবাদ।